জেলা বিএনপির বিরুদ্ধে ইউটিউবার ইলিয়াসের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে আজকে জেলা বিএনপির সাংবাদিক সম্মেলন। চুয়াডাঙ্গার একজন মজলুম ও দুঃসময়ের নেতা জননেতা শরীফুজ্জামান শরীফ ভাইকে নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়ানো হচ্ছে। 3 অক্টোবর তারিখে ইলিয়াস ফেসবুকে 48 সেকেন্ডের একটি শর্ট ভিডিও ছাড়লেন এবং বললেন পরের দিন রাত 9টায় বিস্তারিত প্রকাশিত হবে, কিন্তু পরের দিন রাত 9টায় আর ভিডিওটি প্রকাশ করা হয়নি। পরে 6 অক্টোবর ভিডিওটি প্রকাশ করেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তিনি 3 থেকে 6 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করেছিলেন? শরীফ এবং তরিক সাহেব কেউ টাকা লেনদেন করবেন কিনা? যখন দেখলেন কেউ টাকা দিচ্ছে না, তখন তার পরিকল্পিতভাবে ভিডিওটি কাটছাট এডিটিং করে মিথ্যা রিপোর্ট তৈরি করা ভিডিওটি 6 তারিখে প্রকাশ করে। এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ভিডিওটি মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত। প্রিয় চুয়াডাঙ্গার গুণী বন্ধুগণ, আপনারা সবাই জানেন ইলিয়াস তো ভিডিও কাটছাট করে ছেড়েছে, যেটা সাংবাদিকতা নয়। এসব কাটিং করা ভিডিও এর সম্পূর্ণ অংশ আপনারা একাধিকবার দেখেছেন। আপনারা নিশ্চয় অনুধাবন করেছেন কিভাবে ইলিয়াস ভিডিওটি কাটছাট এডিটিং করে টাকা আত্মসাৎ করার একটি পরিকল্পনা তৈরি করেছেন। পুরো ঘটনাটি কৌশলগতভাবে সাজানো হয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং টাকা লেনদেন করতে প্ররোচিত হয়। ইলিয়াস ভুলে গিয়েছেন মজলুম নেতা কখনো মিথ্যা বা বানোয়ার সংবাদ দেখে ভয় পান না। মিথ্যার কাছে কখনো শরীফুজ্জামান শরীফ মাথা নত করেন না, অন্যায়ের কাছে মাথা নত করেন না। পুরো ঘটনা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। শরীফুজ্জামান শরীফের ধৈর্য ও সাহসের কারণ মানুষ এই মিথ্যা কাঠির দিকে বিভ্রান্ত হয়নি। স্বঘোষিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী চাঁদাবাজ দালাল ইলিয়াস হোসেনের মিথ্যাচারের শেষ নেই। নির্লজ্জ এই লোক এতটা নিচে নামতে পারে যে কারো মা বোন তুলে গালি দিতে পরিচিতে দ্বিধা করেন না। কথিত এক নারী ভিডিও বক্তব্য ছেড়েছেন চাঁদাবাজ ইলিয়াস। সেই নারী যে ঘটনার কথা বলছেন তা 19 অথবা 21 সালের ঘটনা। তখন তো স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন কেন এই নারী কোনো ব্যবস্থা নিলেন না? আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই নারীর পরিবার নিশ্চিত এই নারীর পরিবার চিহ্নিত মাদক ও স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত। পুতুল নামের ওই নারীর ভাই মিতুল একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছে। তার রেকর্ড পুলিশের কাছে আছে। আপনারা সাংবাদিক চাইলে এই বিষয়টি যাচাই করতে পারেন। ওই নারী যে হয়রানির অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যা। ওই নারীর প্রতিবেশী সহ এলাকাবাসীরা সাক্ষী, সেখানে কেউ হামলা করেনি। প্রতিবেশী সহ এলাকাবাসীরা সাক্ষী হয়েছেন, সেখানে কেউ হামলা করেনি। এটি বানোয়াট তথ্য।